الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل؟ قال مفهوم القلب صدوق اللسان. قال صدوق اللسان نعرفه أما مفهوم القلب؟ قال هو التقي النقي لا يسمع به ولا بغي ولا غل ولا حسد. رواه ابن ماجه في إسناد صحيح. যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বে কারিমের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ঈদ উল ফিতরের সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সুস্থতা দেখে শতব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে যে আল্লাহ আমাদেরকে আদায় করার সুযোগ দান করলেন, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত নবী কুলের শিরোমণি আপনার আমার নবী আখির আমদার তাজদারে মদিনা মুরুর দুলাল মাহমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ সংক্ষিপ্ত সময়ে একটি কথা আপনার জন্য উল্লিখিত বিষয়ের উপরে, যে বিষয়ে আমি একটি সময় 2-4-5 মিনিট আপনাদের কাছে সুযোগ নিব। এ বিষয় হচ্ছে তাকওয়ার পুরস্কার হচ্ছে জান্নাত। তাকওয়ার পুরস্কার কি? জান্নাত। এই 4-5 মিনিট যদি আমি থাকি, আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে কিন্তু কটাক্ষ করে গালি দিব না, যারা গেছেন গেছেন আলহামদুলিল্লাহ। তবে যাওয়াটা যদি আপনার জরুরি হয়ে যায়, কোন ওসরে আপনি এখান থেকে উঠে চলে গেলেন, এই ওসর কিন্তু আপনাকে মেনটেন করে যেতে হবে। ওই ওসরের ভিতরে যদি আপনি না পড়েন, তাহলে শুনুন, আপনাদেরকে বলি, আপনাকে কিন্তু জবাবদিহিতা করতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন, ডানে তাকাবেন দেখবেন কেউ নেই, শুধু জাহান্নামের আগুন। বামে তাকাবেন দেখবেন কেউ নেই, শুধু জাহান্নামের আগুন। আল্লাহ সেদিন কাহার নাম ধারণ করে আছে। সে সময় যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, রাসূলের সুন্নাহকে বঞ্চিত করে তুমি আগে কেন চলে গেলে, এর জবাব কি হবে? জবের উত্তর দিতে না পারলে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বলে আশা করি। যতটুকু যে সমস্ত ভাইরা এখনো আছেন, আমি সবিনয় নিবেদন করছি, 2-4 মিনিট সময় দেওয়া যাবে ভাই ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় ছিল তাকওয়ার পুরস্কার জান্নাত। এই বিষয়ে আলোচনা করার পূর্বে 2 মিনিট রাসূলের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করি। আসুন আমরা ওই স্লোগান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, রাসূলের সুন্নাহ আদায় করার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে এই পবিত্র কুরআনুল কারীম সূরা আল মুহাম্মদ 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ইঙ্গিত করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার তোমার আমলগুলোকে তোমরা ধ্বংস করে দিও না। কথা কার? বলেন কার? আল্লাহ। সবাইকে জবান করে বলতে হবে। আবার ফিরে আসছি, হে বিশ্বাস স্থাপনকারীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য
করো। তার মানে আল্লাহর সমস্ত বিধিবিধানকে তোমার জীবনের প্রাণে অন্তর দিয়ে বাস্তব জীবনে মেনে নাও। কোন তাগুতের কাছে তুমি মাথা মতো করো না। দুই, ওয়াতিউর রাসূল, আমার রাসূলের সিস্টেম পদ্ধতিগুলোকে তুমি গ্রহণ করে নাও। কেননা ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর শ্রেষ্ঠ সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, দিনকেন্দ্রিক বিষয়কে লক্ষ্য করে দুইটি সুন্নাহ আপনাদের সামনে আমি বলি। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিক, রাহুল বুখারী, 986 নম্বর হাদিস বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিনে তোমরা রাস্তা পরিবর্তন করে যাওয়া আসা করো। সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে ময়দানে ঢুকবা, ওই রাস্তা দিয়ে ফিরে তুমি আর ফিরে আসবা না, অন্য রাস্তা দিয়ে ঢুকে তুমি আবার চলে যাবা। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামরা, খেজুর না খেয়ে আল্লাহর নবী ঈদুল ফিতরের সালাতে যেতেন না। সুবহানাল্লাহ বলে। আপনার বাড়িতে টাকা আছে, আপনি সিন্নি পোলাও করেন, আপনার উপার্জন বেশি, আপনি কোরমা পোলাও বানান, আপনার অর্থবিত্ত মানুষ, আপনি বিভিন্ন কিসমের খাদ্য আপনি সংগঠন করেন, গোটো করেন, সেগুলো আপনি খান, বাধা দেয়নি ইসলাম। তবে তার সঙ্গে আপনি সুন্নাহ রাসূলের খেজুরটা রেখে দেন। আল্লাহ কবুল করে সদর আল্লাহ আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু অন্য একটা রিওয়ায়াতে বলেন, ওয়া কুলাহুন্না ফিতরা, আর আল্লাহর নবী ঈদুল ফিতরে খেজুর খেতে খেতে ইফতারের ময়দানে ঢুকে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাহ, সেই সুন্নাহকে এই বাংলাদেশের মাটিতে শুধু নয়, ভারত উপমহাদেশের জমিনে তাকে কবর দেওয়া হয়েছে, পায়ের সঙ্গে মিটিয়ে দেওয়া হয়েছে। অবাক চিত্তে তাকিয়ে দেখুন। একটি কথা আপনাকে বলি, আখবরানি আতা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন লাম ইয়াকুন ইউআসসিরুল ইয়াউমাল ফিতর ওয়ালা ইউআদ্দুল আযহা ওয়া ইয়াউমাল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বিশ্ববাসী ঈদুল ফিতর, ঈদুল আযহাতে কোন টাকা ডাকি চলবে না। ঈদুল ফিতর, ঈদুল আযহাতে কোন টাকা ডাকি চলবে না। তাহলে কিভাবে এলান হবে? আগের দিনে এলান করে দেন। সুবহানাল্লাহ বলে। মুমিন যদি হয়ে থাকি, মুত্তাকি যদি হয়ে থাকি, রমজান মাস তাকওয়াবান যদি হতে চাই, তাহলে ডিপেন্ড করে নিতে হবে ফজরের সালাতের পরে ঈদগাহে যাওয়ার জন্য আমি প্রস্তুত। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই হাদিসকে খবর দেওয়া হয়েছে। হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 960 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলছেন, লাম ইয়াকুন, আযান নাই, কখনো আযান দেওয়া হতো না, ইয়াউমাল ফিতর ওয়ালা ইয়াউমাল আযহা, ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতর, ঈদুল আযহায় কখনো ডাকাডাকি হয় না। আর মাত্র কয়েক মিনিট, আর মাত্র কয়েক মিনিট, আর মাত্র কয়েক মিনিট, এভাবে ডাকাডাকি চলতো না। টাকার গুরুত্ব কত? একটু স্থির হয়ে পাথরের মতো বসে 2 মিনিট আপনাকে 2 হাদিস আমি শোনাই। মানুষকে ডাকার সব থেকে উত্তম বাক্য হচ্ছে আযান। সুবহানাল্লাহ বলে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউসাম্মু মাদা সাউতিল মুআজ্জিন, যখন মুআজ্জিন আযান দেয়, এই আযানের বাক্য যত দূর পর্যন্ত চলে যায়, যত দূর পর্যন্ত পৌঁছে যায়, যত জিন এই আযানকে শুনতে পায়, ওয়ালা ইনস, যত
মানুষ শুনতে পায় ওরা শাইতুন এবং স্বর্গদত্ত বস্তু যারা আছে, আমার এই টুপিটা, আমার এই পাঞ্জাবিটা, এই খাম্বাটা, আপনার পরনের সব বস্তু যারা কথা বলতে পারে না, রাসূল এই কথা বলছে ওরা শাইতুন, যার জীবন আছে তারাও, যার জীবন নাই তারাও। যত দূর পর্যন্ত আজানের বাক্য যাবে, ইল্লা শাহিদাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে জান্নাত দান করো, তুমি তাকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এত বড় আযানের গুরুত্ব থাকার পরেও ঈদুল আযহা, ঈদুল ফিতরে আল্লাহর নবী আযান দেয় নাই, তার মানে আপনি দেখেছেন, তাহলে রাসূলের বিপরীত করেছেন। কথা বলেন ঠিক না? কথা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা আল্লাহর নবীর সঙ্গে বসেছিলাম। ফাকামা বেলাল, হঠাৎ করে বেলাল দাঁড়িয়ে গেল। ইউনাদি, আযান দেওয়া শুরু করে দিল। ফালাম্মা সাকাত, যখন আযান শেষ হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা মিসলা হাদা ইয়াকিনা, যে ব্যক্তি ঈমানের সাথে আযানের জবাব দেবে, দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে ঢুকেই গেল। সে কোথায় ঢুকে গেল? ইমাম নাসাই হাদিস নিয়ে এসেছেন, সহিহ আল-বুখারী তাহকিকে মিশকাতের ভিতরে 676 নম্বর হাদিস। এত বড় আযানের গুরুত্ব থাকার পরেও লামিয়াকুল, কখনো ঈদুল ফিতর, ঈদুল আযহায় ডাকাডাকি চলত না। আপনি ডাকছেন কেন? হুজুরে ডাকছে কেন? সকাল থেকে ইমামকে আপনি ফোন করে আপনি কটাক্ষ করে বলছেন, এখনো কেন ডাকেন নাই? কখন আপনারা ডাকবেন? মানুষ তো পিছু যাচ্ছে, আমরা তো পিছুওয়ালা মুমিনই হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে এই দিক থেকে ফিরে আসার তৌফিক দান করে, সকলে বললাম আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে, সালাত আদায় করার আগে কোনো কথাবার্তাই বলতেন না। আলহামদুলিল্লাহ বলে। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিতর ওয়াল আযহা ইলাল মুসাল্লা, আল্লাহর নবী ঈদুল ফিতরে বের হতে, ঈদুল আযহায় বের হয়ে কোথাও দাঁড়াতেন না, সোজা সোজা নামাজের স্থানে গিয়ে মুসাল্লায় গিয়ে দাঁড়াতেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি করতেন? ফা আউয়ালা শাইইন বাদাহু বিসসালাহ, সালাতের আগে আল্লাহর নবী কোনো কথা বলতেন না, আগে সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ বলে। সুম্মা ইয়ানসরিফ, এরপর যখন সালাত শেষ হয়ে গেল, ফায়াকুমু মুকাবিলান নাস, তখন আল্লাহর নবী ফিরে মানুষের সামনে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। এরপরে ওয়ান নাসু জুলুসুন, প্রত্যেকটি মুসলমান যারা ঈমানদার, তারা ওই জায়গার ভিতরে বসে থাকতো, যেন পাখি এসে পাথরের উপরে বসেছে, পাখি বুঝতে পারতো না। সুবহানাল্লাহ বলে। কি করে এই সুন্নাহ ত্যাগ করে আপনি চলে গেলেন? 1 বছর পর আজকে আল্লাহ আপনাকে সুযোগ করেছে, কেন চলে গেলেন? আমি ধমক দিয়ে আপনাকে বলছি না, রাসূল বলেছেন ওয়ান নাসু জুলুসুন, আর মানুষেরা যেন সেখানে বসে থাকে স্থির গতিতে। আর আল্লাহর নবী সেখানে কথা বলছেন, আলা সুফুফিহিম, তার মধ্য হয়ে যেন লাগালাগি হয়ে বসে থাকে। ফায়ুযিহুম ওয়া ইউসিহুম, আল্লাহর নবী যেন তাদেরকে বলছে, এই করতে হবে, সে করতে হবে, এইটা কেন তুমি করো না, এইটা কেন তুমি করো না, ওইটা করতে হবে, ওইটা করতে হবে। হাদিসের বাক্যগুলো দেখুন, ওয়া ইউসিহুম ওয়া ইউসিহুম, ফায়ুযিহুম ওয়া ইউসিহুম। আল্লাহ নবী বলতেন এমন ভাবে, ধমক দিয়ে, মনে হয় যুদ্ধের ময়দানে কোন সেনাদেরকে পাঠিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। কোথায় গেল সে হাদিসের মান? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলোকে, এই সুন্নাহগুলোকে ফিরিয়ে আনার তৌফিক দান করুন, সাল্লাল্লাহু আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, পুরো রমজান মাস তাকওয়ার মাস চলে গেছে, পুরোটা রমজান তাকওয়ার মাস চলে গেছে। তাকওয়া কি করে আদায় করেছেন? এই তাকওয়ার পুরস্কার থেকে আপনাকে বলি, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আরেকবার বলো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আপনি যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেন, আটলান্টিক মহাসাগর
সাগরের পানির যত মূল্য নেই, সারা পৃথিবীতে যদি পানি সাগর করে দেওয়া হয়, এই পানির যে মূল্য নেই। আপনার এক ফোঁটা চোখের পানি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুই চোখের পানি ছেড়ে আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল ফিয়াত, গাভীর ওলান থেকে, গাভীর পাট থেকে দুধ গ্রহণ করে সেই দুধ গাভীর পাটে ফিরে দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যেমন অসম্ভব। আপনি জান্নাত যাবেন আল্লাহর ভয়ে, অনেক বড় ব্যাপার, অনেক বড় পুরস্কার। তাহলে বুঝলাম তাকওয়ার পুরস্কার হচ্ছে জান্নাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, পুরো রমজানের 4টা বিষয় আমরা অর্জন করি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাস আফদাল, ওগো নবীজি, সব থেকে তাকওয়াবান ব্যক্তিকে, সব থেকে মুত্তাকি মানুষকে আপনি বলুন হে আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বলছেন, ক্বালা মাহমুমুল কলবি সাদুকুল লিসান, হিংসা বিদ্বেষ নাই যার সেই তাকওয়াবান। সুবহানাল্লাহ বলেন। হিংসায় তো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলেন। আপনি বলছেন এত সুন্দর সমাজে আপনি ঈদের সালাত কি আদায় করতে বললো? আপনি তো জানেন না ঈদুল ফিতরের সালাত আদায় করার ব্যাপারে 2 ফারসাকের কথা, 2 বর্ষার কথা বলা হয়েছে। সূর্য উঠার পর প্রায় 2 বর্ষা পরিমাণ যখন চলে যাবে, ঈদুল ফিতর হবে, 1 বর্ষা যখন হবে তখন ঈদুল আজহার সালাত হবে। এই জন্য মক্কা মদিনার লোকেরা, কুয়েতের মানুষেরা ফজরের নামাজের পরে ঈদের ময়দানে চলে যায়। আপনি মোরাল হুজুর, হসমটা হুজুর বসে আছেন, আপনি বলছেন এত সকালে গেলেন কেন? আবার কিছু মানুষকে চুলকা চুলকি করে বলছেন, ইমাম আপনার বোঝে না, আগে নিয়ে যাচ্ছেন, তাহলে কেউ যাবে কেউ যাবে না। এমন খেলা মুসল্লি হলেন কেন যে আপনাকে ফেলে ঈদের ময়দানে নিয়ে যেতে হবে? পুরো মাত্র তাকওয়ার আবাদ করেছেন, আপনাকে তাকওয়ার জুড়ে একেবারে ফজরের পরেই আপনাকে রওনা দিতে হবে। আল্লাহ কবুল করুন।